আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন, ভালো লাগবে। একটা লাইক করে একটা কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্যটুকু জানাতে পারেন, যাতে করে আমি পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওগুলো তৈরি করে দেখাতে পারি। তো আজকে আপনাদেরকে যে ভিডিওটা আমি করে দেখাবো সেটা হলো যে ঘরে গরু কবুতর পালনে কী কী সুবিধা আমি পাইতাছি, তো সেই সম্পর্কে। তো প্রথমত, ঘরে কবুতর অনেকে পালন করেন, অনেকে পালন করেন না। তো তাদের জন্য এই ভিডিওটা আমার, কারণ ঘরে ঘরে কবুতর পালনটা আমার হিসাবে সুবিধা আমি মনে করি। তো আপনাদের হিসাবে কি মনে করেন তা বলতে পারলাম না, কারণ কবুতর পালন করতে গেলে আপনাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে কবুতরগুলা বৃষ্টির দিনে যদি ঘরে কবুতর লালন পালন করেন, সেক্ষেত্রে আপনার দেখার লাগবো যে একটা জিনিস হলো বাইরের তুলনায় ঘরের ভিতরে আপনার ঠিকঠাক মতো মনে করেন যে কবুতরগুলা খড়গুলা ঠিক আছে না, সেগুলো কিন্তু দেখা লাগে। কিন্তু আমাদের এই তুলনায় কিন্তু এটা সবচেয়ে বেশি ভালো হয়েছে যে ঘরের ভিতরে মনে করেন যে সব কিছুই ভালো, কারণ ঠান্ডা যে তারতম্য আছে সেটা কিন্তু আমরা ঘরের ভিতরে মনে করেন যে আছে। কারণ বাহিরের এই যে ঠান্ডা আবহাওয়া সেটা কিন্তু ঘরের ভিতরে নাই, নাই বললেই চলে। আর একটা বিষয় হলো যে এই বৃষ্টির সময় আপনারা একটু চেষ্টা করবেন যে কবুতরকে শুকনো খাবার খাওয়ানো। শুকনো খাবার খাওয়ালে কবুতরগুলা সুস্থ থাকবে এবং কি সুন্দর থাকবে। আর পানিটা একটু ঘরের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন যারা ঘরে কবুতর লালন পালন করতেছে। আর বাইরে পানি খাইলে, পানি কিন্তু বৃষ্টির পানি কিন্তু তেমনটা যে ভালো তা কিন্তু না কবুতরের জন্য। কবুতরের জন্য কিন্তু অনেক খারাপ হইতে পারে বৃষ্টির এই পানি। আর এই বৃষ্টিতে কিন্তু কবুতরের নানা রকম রোগ হয়। তো আমার হিসাবে আমি মনে করি যে বৃষ্টিতে কবুতরে আপনার ঘরের ভিতরে হিসাবে কিন্তু সুবিধা পাওয়া যায়। যেমন এই যে আমি খাবার দিতেছি, এই খাবারগুলো কিন্তু এগুলো কিন্তু ভিজা যাইতেছে না, কবুতর কিন্তু শুকনো খাবার পাইতেছে এবং কি ঘরের ভিতরে থাকতেছে। কবুতরের জন্য কিন্তু এটা ভালো হইতেছে। আহ 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 তো কিছুক্ষণ আগে শিবন মনে করেন যে কবুতরগুলো কিন্তু খাওয়াইছে। এখানে এই যে মাঝখানে যে দুইটা কবুতর ভিজে গেছে গা, তো এটা ভিজে যাওয়ার একটা মাত্র কারণ সেটা হলো যে এগুলো কিন্তু খড়ের ভিতরে বাচ্চা আছে। আর একটু আমি চেষ্টা করতেছি কি জানেন, যে বাহিরের এই যে ঠান্ডা আবহাওয়া যাতে ঘরের ভিতর না আসতে পারে। তো সেজন্য আমি ঘর প্রায় একটু হালকা অন্ধকার থাকে। আর এই যে আমি লাইটটা কিন্তু জ্বালায় রেখে দিই, শুধু এই মাত্র এই একমাত্র আমার এই কবুতরগুলার মানে একটু চিন্তা করে। কারণ ঠান্ডা লাগলে আপনার নানা রকম ট্রিটমেন্ট কবুতরের নেওয়া লাগে, তো সেক্ষেত্রে দেখা যায় একটু ভেজাল হয়ে যায়। আর এই যে পানিগুলা 3 বেলা কিন্তু পরিষ্কার করি। ওই যে একটা দিন বৃষ্টি পানি খাইতেছে, এটা কিন্তু খাবার আসলে দেওয়া উচিত না। তারপরেও মনে করেন যে খায়া ফেলাই দিতেছে, করার কিছু নাই। ওইখানে দিয়ে আমাদের একটু এই যে মাটি দিয়ে দেওয়ার লাগবে, সবচেয়ে বেশি ভালো হবো। তো প্রায় কবুতরগুলা আমাদের শুকনা অবস্থায় আছে। তো এই কবুতরগুলা মনে করেন যে সবচেয়ে বেশি ভালো হবো। এই কবুতরগুলার জন্য একটা সুবিধা হবো, সেটা হলো যে এগুলা কিন্তু ডিম নষ্ট হবে না কবুতরগুলা। ডিম কিন্তু নষ্ট হবে না এবং কি কবুতরগুলা শুকনো অবস্থায় যেমন বাহিরে যদি নাও যায়, সারাদিন কিন্তু যারা বাহিরে কবুতর লালন পালন করে তাদের কবুতর কিন্তু ভিজার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। দেখেন একটা কবুতর কিন্তু নিচে গেছে গা। তো আমি এটা একটু লক্ষ্য করতেছি কিছুক্ষণ ধরে যাবতীয় এর ভিতরে কবুতর আছে নাকি। আসলে খাবার এটা এই ঘরের কবুতর। তো প্রায় সময় এরকম হয়ে থাকে। আমি
কবুতর আরেক কবুতরের ঘরে থাকে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। ভালো থাকবেন।